আপনি দেখেন মাত্র একটু সময়ের ব্যবধান, যাদেরকে বলা হতো রাজাকার, যাদেরকে বলা হতো জামা শিবিরদেরকে বলা হতো রক কাটা দল, তারা মানুষের রক কাটে। এদেরকে এরকমের বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে মিথ্যা কথা বলে মানুষদেরকে তাদের কাছ থেকে ফিরিয়ে রাখা হতো, যেন মানুষ তাদের কাছে না যায়। কেননা তাদের কাছে গেলে দিন বুঝবে, ইসলাম বুঝবে, দিনের পথে চলবে, মানুষ ভালো হয়ে যাবে। তাদের কাছে যেন মানুষ না যায়, এজন্য তাদেরকে বলা হতো রক কাটা দল। তারা রক কাটে। আজ দেখেন এই রক কাটা দলই ডাকসু নির্বাচনে তারা ক্ষমতায় গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা নেতৃত্ব দিবে, তারা ক্ষমতায় গিয়েছে, তাদের কথায় বিশ্ববিদ্যালয় চলবে। যাদেরকে বলা হতো রক কাটা দল। আল্লামা সাইদি সাহেব একটা কথা বলেছে যে আল্লাহ শিবিরের রক্ত আর নিয়েন না, যদি রক্তের প্রয়োজন হয় তাহলে সাইদির রক্ত কবুল করো। সাইদির কথা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খ রূপে তা হুবহু তা ঘটতে আছে। সাইদির কথা সব ফলতে আছে, সব কিছু আমরা সচক্ষে দেখতে আছি। সাইদি সাহেব বলেছে এমন সময় আসবে প্রত্যেক ঘরে ঘরে জামাত শিবির প্রবেশ করবে। আজ তা তাই হয়েছে।